নমস্কার। অন্যায় যখন শাসন হয় সত্য তখন জাগে। অন্যায় যখন শাসন হয় সত্য তখন জাগে। মানুষ যখন এক হয় অন্যায় পালায় ভাগে। দিল্লির যন্তর মন্তর আজ তার প্রমাণ। আজ সেই প্রমাণ ভারতবাসীর সামনে নিয়ে এসেছে। মানুষ যখন এক হয়, সত্য যখন জাগে, অন্যায় তখন পালায় ভাগে। আজকে যারা দিল্লির যন্ত্রমন্ত্র এই আন্দোলনকে, দিল্লির যন্ত্রমন্ত্র এই প্রতিবাদী কণ্ঠগুলোকে দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন, বলছি বাড়ির সন্তানের মুখের দিকে তাকিয়ে আখ্যা দিচ্ছেন তো? আগামী দিনে আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, বাবা আমি এত বড় হয়েছি, এত বড় হওয়ার পরে আমাকে কষ্ট করে তুমি পড়ালে, পড়ানোর পর আমি পরীক্ষা দিলাম তোমার স্বপ্ন সফল করার জন্য, আমার স্বপ্ন সফল করার জন্য, পরীক্ষা দিতে গিয়ে আমি দেখি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বাবা। আজকে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী তুমি। কারণ সেদিন যখন দিল্লির যন্তরমন্ত্রে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য আন্দোলন হচ্ছিল, সমস্ত দেশ আন্দোলিত হয়ে উঠেছিল, তখন বাবা তুমি সেই আন্দোলনকে দেশদ্রোহিতার আখ্যা দিয়েছিলে, এই আন্দোলনকারীদের দেশদ্রোহী বলেছিলে। লজ্জা করে না আপনাদের? নিট পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে, একটা ছোট্ট দাবি। নিট পরীক্ষার প্রশ্নপত্র লিকের কারণে কেন লিক হলো? যে ছাত্রছাত্রীগুলো মারা গেল তাদের জীবনের দাম, তাদের জীবনের দায় কে নেবে? যে স্বপ্নগুলো ভেঙে গেল তাদের জীবনের দায় কে নেবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সিস্টেমের একটা পরিবর্তন। সরকার তো মানবিক হবে। সরকার এতদিনের আন্দোলনের মধ্যে, এতদিনের প্রোটেস্টের মধ্যে তাদের সঙ্গে এসে, তাদের পাশে এসে, তাদের কাছে এসে, তাদের কাঁধে হাত রেখে কথা বলা গেল না, আলোচনা করা গেল না। যাদের টাকায়, আমাদের টাকায় কেনা জল কামান, ছাত্রছাত্রীদের টাকায় কেনা, ভারতবর্ষের জনগণের টাকায় কেনা জল কামান, ভারতবর্ষের জনগণের হকের দাবিতে ভারতবর্ষের জনগণের উপরেই নিক্ষেপ করা হচ্ছে। এর নাম গণতন্ত্র? আপনি ছাত্ররা কি অন্যায় দাবি করেছিল? কোনো অন্যায় দাবি করেনি তো। কোন অন্যায় দাবির জন্য আপনারা আজকে শাসক ছাত্রদের উপরে জল কামান চালালেন, লাঠিচার্জ করলেন, ফেলে মারলেন? এটা তো গণতান্ত্রিক দেশ। ছাত্ররা তাদের হকের কথা বলেছে, আপনারা সেই ছাত্রদেরকে, সেই সমস্ত মানুষদেরকে, আন্দোলনকারীদেরকে দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে আর বেশি কিছু বলার নেই, কোনো ভাষা নেই। আজকে পুলিশের নির্মম অত্যাচার দেখার পরে সত্যি কোনো ভাষা নেই। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। আপনারা যারা আজকে এই আন্দোলনের, এই প্রোটেস্টের বিরুদ্ধে কথা বলছেন, যাদেরকে কথায় কথায় দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন, সোনাম স্যারের মতো মানুষকে আপনারা দেশদ্রোহিতার আখ্যা দিচ্ছেন, ইতিহাস ক্ষমা করবে না আপনাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। শাসক যতই তোমার শাসন ক্ষমতা অন্যায়ভাবে আন্দোলনকারীদের উপর দেখাও না কেন, আগামী দিন ইতিহাস সাক্ষী আছে, ইংরেজের পতন হয়েছে, মোঘলের পতন হয়েছে, আর অত্যাচারী শাসকেরও পতন হবে।